আমার উপর প্রতিশোধ নেওয়ার জন্যই বুঝি বানোয়াট গল্প সাজিয়েছেন? পানি নামে কোনো মেয়েকে আমি চিনি না, তার সাথে সম্পর্কে কোনো প্রশ্নই ওঠে না। মেয়েটিকে তুমি গ্রহণ করবে কিনা বলো। ব্ল্যাকমেল করতে এসেছেন? এই মুহূর্তে এখান থেকে চলে যান, নইলে দারোয়ান দিয়ে বের করে দিতে বাধ্য হব। সেটুকুই বাকি আছে, আমি এর শেষটুকু দেখতে চাই। দারোয়ান, বাড়ির ভিতরে আজেবাজে লোক ঢোকে কি করে? গেটের বাইরে বের করে দে। দারোয়ানের প্রয়োজন নেই, আমি যথেষ্ট। কোনো হাসপাতালে গিয়ে চিকিৎসা করিয়ে নেবেন। জবা, 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 দেখ জবা, দেখ দেখ, তো ছেলে টাকা দিয়ে আমার রক্ত কিনেছে, আজ বুঝলাম আমার রক্তের দাম আছে। দেখ জবা, দেখ দেখ। সুখের মাঝে দুঃখের রাগিনী, এর নাম জেনেছি জীবন কাহিনী। তোর কপালে রক্ত কেন? কপালের দোষে। কি করে এমন হলো বল? কে তোর কপাল ফাটিয়েছে? যে তোর কপাল ফাটিয়েছে। শান্ত! 3 লক্ষ 3 লক্ষ 3 লক্ষ 3 লক্ষ 4 লক্ষ 4 লক্ষ 4 লক্ষ 5 লক্ষ 5 লক্ষ 5 লক্ষ 6 লক্ষ 10 লক্ষ 10 লক্ষ 10 লক্ষ 1 10 লক্ষ 2 11 লাখ 11 লক্ষ 12 লক্ষ 20 লক্ষ 20 লক্ষ 20 লক্ষ 1 20 লক্ষ 2 20 লক্ষ 3। এই জমির মালিক জনাব সাজ্জাদ হোসেন। নিলাম আজকের মতো এখানেই শেষ হলো। কংগ্রেচুলেশন মিস্টার সাজ্জাদ, কংগ্রেচুলেশন। চলো ধন্যবাদ। কার সাথে প্রতিযোগিতায় নেমেছো তা জানো? নেমেছ নয়, নেমেছেন। ব্যবসা শিখেছেন, ভদ্রতা শেখেননি। কি তুমি আমাকে ভদ্রতা শেখাচ্ছ? তুমি নয়, আপনি। ভুলে যাবেন না, অতীত আর বর্তমানে এক নয়। এবার চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট হিসেবে আমার গলায় মালা দিতে হবে, এটার জন্য প্রস্তুত থাকুন। গুন্ডামির ভয় দেখিয়ে দুর্বল লোককে কাজ করা যায়, ভদ্রলোককে নয়। Shut up! পরের সম্পত্তি ভোগ করে তুই কেনা হয়ে উঠেছিস আমারই প্রতিদ্বন্দ্বী। তোর এত বড় সাহস! কার কথা বলছেন আঙ্কেল? আবার কে? ওই সাজ্জাদ হোসেন, মানে ওই বিশিষ্ট ব্যবসায়ী? ব্যবসায়ীরা ছাই, উনির বলে মালিক হয়েছে। আসল মালিক তো ছেলে। ছেলে তো আর পর নয়। অন্যের ছেলেকে লালন পালন করলে কি সে আপন হয়ে যায়? শান্ত তাহলে আপন ছেলে নয়? আমি ছাড়বো না। তুই সাপের লেজে হাত দিয়েছিস, আমি তোকে আবার রাস্তায় নামাবো। আহা আঙ্কেল, আপনি শান্ত হন, এ তো আমার কাজ, যা করে আমি করব। তুমি কি করবে? হ্যাঁ, কাটা দিয়ে কাটা তুলবো। নকল বাপ আর ছেলের মধ্যে যুদ্ধ লাগিয়ে দেব। এটা শান্ত আপনাকে দিয়েছে। রামিস, নিশ্চয় নেগেটিভের কারসাজি করে কাজটি করেছি। আমি প্রিন্সিপালকে দেখাবো। কলেজে এসে এসব অসভ্য বানাই করছো নাকি? তোমার বাবা তো ভদ্রলোক, আর তুমি এত বড় জানোয়ার হলে কি করে? দাঁড়াও, আমার বাবার সঙ্গে আলাপ করে নিয়ে আগে।
হ্যালো, কে? প্রিন্সিপাল সাহেব বলছেন? আপনার ছেলে একটি মেয়েকে ফ্রড করেছে, অশ্লীল ছবি সংযুক্ত করে মেয়েটিকে প্রেজেন্ট করেছে। আমি তাকে এক্সপেল করা ছাড়া কোনো পথ পাচ্ছি না। অবশ্য মেয়ের গার্জিয়ান যদি কোনো রকম কম্প্রোমাইজ করে, আমি তাহলে সেকেন্ড থট দিতে পারি। কম্প্রোমাইজের কোনো প্রশ্নই ওঠে না। যে অন্যায় করে তার শাস্তি পাওয়া উচিত। থ্যাংক ইউ, ঠিক আছে, আমি দেখছি। আসসালামু আলাইকুম। তোমার বাবা এই ব্যাপারে কোনো দায়িত্ব নিতে চান না, তার কথা আমি তোমাকে যে কোনো শাস্তি দিতে পারি। অতএব আমি তোমাকে কলেজ থেকে বের করে দিচ্ছি। শান্তর মা, শান্তর মা। কি ব্যাপার? কি হয়েছে? শান্ত বাড়িতে এসছে? হ্যাঁ, কেন? কোথায় সে? কলেজে তুই কি করেছিস? কোন মেয়েকে প্রতারণা করেছিস? কোন অশ্লীল ছবি সংযুক্ত করে মেয়েটিকে প্রেজেন্ট করেছিস? জবাব দে। আমি কোনো কাজের কৈফিয়ত কাউকে দেই না। শান্ত! তোকে তোকে আজ আমি ছেড়ে দাও। ওকে আজ আমি মেরেই ফেলবো। শান্ত, যাস না বাবা। যে আদর করে সে শাসনও করতে পারে। শান্ত, তুমি ওকে মারলে কেন? অন্যায় করেছে। মুখের উপর এত বড় জবাব দিল, তারপরও মারবো না? সত্যিকারের বাবা হলে এমন করে মারতে পারতে না। আমি তো সত্যিকারের বাবা নই, সেটা তুই কেন অনেকেই জানো। আমার ভিতরে কোনো স্নেহ নেই, মমতা নেই। ওকে নিয়ে আমার কোনো আশা নেই, স্বপ্ন নেই। আমি শুধু ওর টাকা ভোগ করার জন্য ওকে আমি আঁকড়ে ধরে রেখেছি। ওর উপর আমার কোনো অধিকার নেই। আসলে কি জানিস, আমার পায়ের নিচে কোনো মাটি নেই। সে কোনো সময় আমি তলিয়ে যাব। এই যে তানি, তোমাকে তো একটা সুখবর দিয়েই হয়নি। শান্ত শুধু কলেজ থেকে নয়, বাড়ি থেকেও বিতাড়িত হয়েছে। হ্যাঁ, তুমি যা শুনেছ তা সত্যি নয়। আমরাও কি দাঁড়াইনি। ও নিজেই রাগ করে বাড়ি থেকে চলে গেছে। ও শোনো, যদি ওর দেখা পাও, একবার শুধু বলো আমরা ওর জন্য অপেক্ষা করছি। মায়ের চোখের পানি কোনোদিন ব্যর্থ হয় না। আজ হোক কাল হোক আপনার ছেলে আপনার কাছেই ফিরে আসবে। বাড়ি থেকে রাগ করে চলে এসেছেন কেন? যে কারণে আমাকে কলেজ থেকে বিতাড়িত হতে হয়েছে। আমি ভাবতেও পারিনি আপনার এত বড় ক্ষতি হয়ে যাবে। আপনি শুধু শুধু আমাকে ভুল বুঝছেন। সত্যি না মিথ্যে বলছি, কথাটা অ্যাডভোকেট খান নজরুল সাহেবের কাছে যাচাই করে নিন। হ্যাঁ, একটা উইলের বলে ওনারা এই সম্পত্তির মালিক হয়ে আছেন। তুমি সাবালক হয়েছো, ইচ্ছে করলেই তুমি এখন সবকিছু নিজের হাতে নিতে পারো। উইলের শর্ত তাই। ওনারা তাহলে আমার বাবা মা নন? আরে টাকার জন্য বাবা মা সেজে আছে। এ আদর, এ মমতা, এ চোখের পানি সবই একটি। আপনি মরে গেলে ওদের মঙ্গল। বিনা দ্বিধায় সমস্ত সম্পত্তির মালিক হতে পারবে। আজ দুদিন হয়ে গেল, শান্ত কোনো খোঁজই পাওয়া গেল না। আমার মনে হয় থানায় একটা খবর দেওয়া উচিত। হ্যালো, আপনাদের ছেলে মুনলাইট হোটেলে মদ খেয়ে ফুর্তি করছে। ঠিক বলছেন, মুনলাইট হোটেলে শান্ত আছে? ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। আমি যাব না, আমি গিয়ে নিয়ে আসছি। আপনি কি দেখছেন? এত অধঃপতন হয়েছে তোর, এত বড় পাপী হয়েছিস তুই। পরের সম্পত্তি ভোগ করে খাচ্ছেন এতদিন,
মিথ্যে বাবা মায়ের অভিনয় করে আমাকে ভুলিয়ে রেখেছেন এতদিন। এ ধরনের একজন অর্থলোভী নরপিশাচ হয়ে আমাকে বলছেন পাপী। শান্ত! তুই মদের নেশে বেতাল হয়ে আছিস, মানে আমাকে এই কথা বলার আগে তোর বুকটা কেঁপে উঠতো। আরে তোর শরীরের চামড়া দিয়ে জুতো বানিয়ে দিলে তো এই স্নেহ মমতা রিসব হয় না। অর্থের বিনিময়ে এ ধরনের স্নেহ মমতা বিক্রি হয়। আমার অর্থ ছিল, আপনাদের আশ্রয়ের প্রয়োজন ছিল। কত টাকা বলুন, কত টাকা চুরি করে সরিয়ে রেখেছেন? শান্ত! পারবি পারবি এই ভাঙা বোতলটা আমার বুকে আমুল বিটি দিতে? নেই তাহলে এই মুহূর্তে মৃত্যু হবে আমার উপযুক্ত প্রাপ্য। আমি চোর, আমি টাকার বিনিময়ে স্নেহ মমতা বিক্রি করেছি। আমি নরপিশাচ স্বার্থপর। আমার আর বেঁচে থাকার কোনো লোভ নেই। 7 দিনের সময় দিলাম, যা পারেন লুটে পুটে নিয়ে যান। আমি মনে করব ওই টাকা দিয়ে আমি কাঙ্গাল ভোট দিয়েছি। শান্ত কোথায়? শান্তকে আনুনি? কাকে নিয়ে আসবো? কার বাড়িতে নিয়ে আসবো? আমরাই তো তার বাড়িতে আসছি। তো জানিস, তো শান্ত বলে আমি নরপিশাচ, আমি চোর, প্রতারক, ভণ্ড। তার সম্পত্তি লুটে পুটে খাওয়ার জন্য মাত্র 7 দিনের সময় দিয়েছে। আমি বিশ্বাস করি না, এ কথা সে বলতেই পারে না। চোখ দিয়ে দেখার পরও যদি অবিশ্বাস করতে পারতাম, তাহলে আমি কি কম খুশি হতাম? চল এই মুহূর্তে এখান থেকে চলে যাই। আমাদের সন্তান না থাকুক, কান্না তো আছে। আমাদের বাড়ি না থাকুক, বস্তি তো আছে। গাড়ি না থাকুক, রিক্সা তো আছে। চল। না, আমি তার কাছে যাব। কি শুনতে যাবি? নতুন কি শুনতে যাবি? মা কাকে বলে এই কথাটা শুনতে যাব, নইলে আমার নারী জীবন ব্যর্থ হয়ে যাবে। চোখের পানি নিয়ে আপনি এসেছেন লুটে পুটে খাওয়া 7 দিনের মেয়াদকে বাড়িয়ে 14 দিন করতে? না, আমি এসেছি ঘরের এই চাবিটা তোকে দিয়ে যেতে। আমি এসেছি একদিন মিছিমিছি তোকে যে স্নেহ মমতা দিয়েছিলাম, সেই মিথ্যেটুকু স্বীকার করে যেতে। আমি এসেছি নারী জীবনের সবচেয়ে আকাঙ্ক্ষিত মাতৃত্বকে তোর অপমান দ্বারা লাঞ্ছিত করতে। একবার ছোটবেলায় আমাকে ভুলে থাকার জন্য তোকে একটু থাপ্পড় দিয়েছিলাম। সেদিন ওই হতভাগা মানুষটি অধিকারের দাবিতে তোকে একটা থাপ্পড় দিয়েছিল। আজকাল পেতে দিলাম, 2টি থাপ্পড়ি ফিরিয়ে দে, ফিরিয়ে দে, ফিরিয়ে দে, ফিরিয়ে দে। তুই কাঁদছিস কেন? কাঁদছিস কেন? তুই হাতে এখনো শক্তি আছে, বোঝা টানতে পারবো। পায়ে এখনো জোর আছে, রিক্সা ফেলতে পারবো। সন্তানের জন্য শুধু আমাদের পালানোর গাড়ির প্রয়োজন ছিল, সেগুলো সন্তান শেষ হয়ে গেছে রে। বিস্মা খাইয়া তীরের মুখে মারিল তীর আমার বুকে, আর দেহ থইয়া প্রাণটি লইয়া যায়। আমার অন্তরায় আমার কলি যায়, আমার অন্তরায় আমার কলি যায়। প্রেম সেল বিন্ধিল বুকে, প্রেম সেল বিন্ধিল বুকে, মরি হায় হায়। আমার অন্তরায় আমার কলি যায়, আমার অন্তরায় আমার কলি যায়। আজ নিশ্চয়ই আমাকে অভিশাপ দিতে তোর মন চাইছে। কেন? আমার তীর্থ থেকে আমি তোকে বঞ্চিত করেছি। আমার ভালোবাসাকে জয়ী করার জন্যই তো তুই বন্ধ হয়ে এসছিস। মেয়ের আগে স্বামী চাই, তারপর সংসার, তারপরে তো সন্তান। আমার স্বামী, সংসার 2ই আছে, সন্তান তো কি হয়েছে? এটা কি তোর মনের কথা?
এটা তোর মনের কথা। এটা যদি তোর মনের কথা হয় তাহলে হেসে হেসে বল, বল হেসে হেসে। জবা, জবা, প্রথম যৌবনের বালা আমারে পাইয়া গলা প্রেম শিখাইয়া গেল ছাইড়া গেল গো জ্বালাইল যে প্রেম আগুন জল দিলে তা বাড়ে দ্বিগুণ। এই ওষুধগুলো নিয়ে আসুন, দাম একটু বেশি পড়বে। তা হোক ডাক্তার সাহেব, আপনি আমার স্ত্রীকে সুস্থ করে তুলুন। যত দামি ওষুধ লাগে আমি ঠিকই নিয়ে আসবো ডাক্তার সাহেব, আমি ঠিকই নিয়ে আসবো। জ্বালাইল যে প্রেম আগুন জল দিলে তা বাড়ে দ্বিগুণ। এখন আমি কি করিও পাই আমার অন্তরায় আমার কোলে যায় আমার অন্তরায় আমার কোলে যায়। ইট বানাইয়া এক যুগে ভাটা সাজাইয়া মাঝখানে আগুন জ্বালাইয়া দিল গো ভিতরে পুড়িয়া সারা মাটি হইয়া যায় আঙ্গারা। ভেতরে পুড়িয়া সারা মাটি হইয়া যায় আঙ্গারা। কেন এমন দশা হইল আমার বেলায় আমার অন্তরায় আমার কোলে যায় আমার অন্তরায় আমার কোলে যায়। পানি, তুই চাল ডাল কোথায় পেলি? কামাই করে এনেছি। তুই তুই কামাই করেছিস? তুমি তো অসুস্থ, তা না হলে আজ খাবে কি? ওরে, এই চামড়াটা গন্ডারের মতো পুরো, তাতে কোনো সন্দেহ নেই। এতে পাবলিকের অপমান সইবে, সন্তানের অপমান সইবে, কিন্তু স্ত্রীর অপমান সইবে না। আমি কি মরে গেছি রে যে তুই আমাকে কামাই করে খাওয়াবি? এই অসুস্থ শরীর কোথায় যাচ্ছ? ভয় নেই, আমি মরবো না। মানুষগুলো এত সহজে মরে না রে। এই না, চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট সাহেব নাকি? মালাটা কি তাহলে এই রাস্তায় এনে দেবো? হ্যাঁ, কি ব্যাপার বাবা, তোমাকে খুব
খুশি খুশি লাগছে। প্রতিদ্বন্দ্বীর পরাজয় দেখলে কার না খুশি হয় মা। ওই সাজ্জাদ হোসেন আছে না, চেম্বার অফ কমার্সের ইলেকশনে আমার সাথে কন্টেস্ট করতে চেয়েছিল, আজ দেখি রাস্তায় রিক্সা চালাচ্ছে। ওই রিক্সা চালকটি হচ্ছে শান্তর বাবা। শান্তর বাবা? হ্যাঁ, শান্তর বাড়ি থেকে বিতাড়িত হয়েছে। কাকে বাড়িতে রাখবো না তাড়িয়ে দেব সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আশা করি ব্যক্তিগত ব্যাপার নিয়ে কোনো আলোচনা করবে না। তোমার উন্নতির জন্য ধন্যবাদ। কি হলো ডার্লিং, আমরা তো একা একা বোর হয়ে গেলাম। ইয়েস ডার্লিং, কামিং, জাস্ট এ মিনিট। ওরা কারা? ওরা কাক, আমি ভাবছি তাই ওরা আসে। তুমি তাহলে জীবনের আদর্শকে পরিবর্তন করেছো? বিত্তবান লোকের একটাই আদর্শ হওয়া উচিত, এনজয়, এনজয় অ্যান্ড এনজয়। যাকে তোমার সাথে পেঁচাল করার সময় আমার নেই, চলি। বিত্তবান লোকের একটাই আদর্শ হওয়া উচিত, এনজয়, এনজয় অ্যান্ড এনজয়। আপনি অমন পাগলের মতো গাড়ি চালাচ্ছিলে কেন? বেঁচে থাকার ইচ্ছে নেই বলে? হঠাৎ মরার শখ হলো কেন? আপনাকে আমি সবকিছু বলে বুঝাতে পারবো না, শুধু এইটুকু বলতে চাই, আমি নারী জাতির কলঙ্ক। এর জন্য দায়ী কে? কি হলো, চুপ করে থেকো না, বলো এর জন্য দায়ী কে? যার কারণে প্রাসাদ ছেড়ে আপনারা এই বস্তিতে উঠেছেন। তুমি কি বলতে চাও? শান্ত? শান্ত? হ্যাঁ, আমি প্রতিজ্ঞা করেছিলাম জীবনে কোনো দিন কোন কারণে তার সামনে গিয়ে দাঁড়াবো না, কিন্তু চোখের সামনে তোমার মতো একটা মেয়ের জীবন নষ্ট হয়ে যাবে, তাও তো হতে পারে না। আমি নারী, নারীর মমত্বটুকু বুকে দিয়ে মা হয়ে নয়, একজন প্রতিবাদী নারী হয়ে তার সামনে গিয়ে দাঁড়াবো, তাকে জিজ্ঞেস করব একটির পর একটি অন্যায় করার লাইসেন্স তাকে কে দিয়েছে? আমার উপর প্রতিশোধ নেওয়ার জন্যই বুঝি বানোয়াট গল্প সাজিয়েছেন? তানি নামে কোনো মেয়েকে আমি চিনি না, তার সাথে সম্পর্কে কোনো প্রশ্নই ওঠে না। মেয়েটিকে তুমি গ্রহণ করবে কিনা বলো? ব্ল্যাকমেল করতে এসেছেন? এই মুহূর্তে এখান থেকে চলে যান, নইলে দারোয়ান দিয়ে বের করে দিতে বাধ্য হব। সেটুকুই বাকি আছে, আমি এর শেষটুকু দেখতে চাই। দারোয়ান, বাড়ির ভিতরে আজেবাজে লোক ঢোকে কি করে? গেটের বাইরে বের করে দে। দারোয়ানের প্রয়োজন নেই, আমি যথেষ্ট। কোনো হাসপাতালে গিয়ে চিকিৎসা করিয়ে নেবেন। জবা, 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 দেখ জবা, দেখ দেখ, তো সে টাকা দিয়ে আমার রক্ত কিনেছে, আজ বুঝলাম আমার রক্তের দাম আছে। দেখ জবা, দেখ দেখ। সুখের মাঝে দুঃখের রাগিনী, এর নাম জেনেছি জীবন কাহিনী। তোর কপালে রক্ত কেন? কপালের দোষে। কি করে এমন হলো বল? কে তোর কপাল ফাটিয়েছে? যে তোর কপাল ফাটিয়েছে
শান্ত! শান্ত সাহেব, এটা আমার স্ত্রীর রক্ত, যা আপনার কারণে ঝরেছে। বলুন এর কি মূল্য দেবেন? কি চান আপনি? একটা জীবন, সামান্য একটা জীবন, যাকে আমরা তেলে পুষে বড় করেছিলাম, যার ভিতরে মনুষ্যত্বের বীজ আছে। হ্যাঁ, তুই তুই সে অমানুষ। আজ আমি তোকে ক্ষমা করব না, কোনো অভিমান বুকে নিয়ে এখান থেকে ফিরে যাব না। আজ আজ আমি তোকে খুন করব। দেখুন দেখুন ইন্সপেক্টর সাহেব, আরেকটু দেরি হলে ওকে মেরেই ছেড়ে দিন, আমি ওকে শেষ করে ফেলবো। আপনাকে অ্যারেস্ট করা হলো, চলুন। দারোগা সাহেব, দারোগা সাহেব, ওকে ছেড়ে দিন, ওর কোনো দোষ নেই। যাবা, তুই কাঁদছিস কেন? বিচার আমার জেল ফাঁসি যাই হোক, আমার কোনো দুঃখ নেই। দুঃখ শুধু আমার স্ত্রীর রক্ত যে ঝরালো, সেই অকৃতজ্ঞ বেঈমানকে শাস্তি দিতে পারলাম না। চলুন, আপনাদের যা কিছু বলার কোর্টেই বলবেন। কি বললেন? শান্ত এত নিচে নেমে যেতে পারলো? হ্যাঁ, আমি বলবো, কোর্টে মামলার অতীত ইতিহাস সম্পূর্ণ তুলে ধরব। ইওর অনার, এই কেসের সত্যিকার মূল্যায়ন করতে হলে আমাদেরকে ফিরে যেতে হবে আজ থেকে 22 বছর পূর্বের একটি ঘটনাতে। এই শহরের এককালের নামকরা ব্যারিস্টার জাস্টিস রায়হান চৌধুরীর একমাত্র পুত্র, বয়ে যাওয়া বকাটে লম্পট বান্টি চৌধুরী, যিনি বর্তমানে স্ত্রীকে খুন করার দায়ে জেলে আছেন। সেই বান্টি চৌধুরী যেদিন নিজের কুৎসিত লালসা চরিতার্থ করার জন্যে গরিব ঘরের এক পরমা সুন্দরী নিরীহ মহিলাকে মিথ্যে বিয়ের আশ্বাস দিয়েছিলেন, সেদিন থেকে শুরু হয় এই গল্পের। এবং সেই নিরীহ নিরপরাধ মহিলার গর্ভে জন্ম নেয় বান্টি চৌধুরীর ঔরসজাত একমাত্র সন্তান, যিনি আজকের এই কেসের বাদী, জনাব শান্ত চৌধুরী। সমস্ত সাক্ষ্য প্রমাণ সাপেক্ষে মানবিক দৃষ্টিকোণ থেকে বিচার করে জনাব সাজ্জাদ হোসেনকে বেকসুর খালাস দেওয়া হলো। হে আমি কি করলাম? আমার অপরাধ কি ক্ষমার যোগ্য? কিন্তু ক্ষমা আমাকে তো পেতেই হবে, যে কোনো মূল্যে। মা, তুমি চলে যাও। আপনি আমাকে তাড়িয়ে দিচ্ছেন? হ্যাঁ, দিচ্ছি। সংসারের মায়া বাড়িয়ে লাভ নেই। যাকে পেলে পুষে মানুষ করলাম, সেই সন্তানই যখন আমাদের অস্বীকার করলো, তুমি তখন এখানে থেকে আমাদের কি কাজে আসবে? আমি থাকবো না। আমি প্রমাণ করে দিতে চাই পৃথিবীর সব সন্তানেরাই প্রতারক নয়। হ্যাঁ ঝন্টু, প্রায়শ্চিত্ত করা এখনো সময় আছে। প্রায়শ্চিত্ত? হ্যাঁ হ্যাঁ, প্রায়শ্চিত্ত। বাবা মাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, অপরাধ করেছে, তার কোনো ক্ষমা নেই। যে কোনো মূল্যে তাদেরকে খুঁজে বের করে ক্ষমা চেয়ে নিতে হবে। কিন্তু এখন তাদেরকে কোথায় খুঁজে পাবি? সম্রাট আকবর তার সন্তানের জন্য নগ্ন পায়ে রাজস্থান মরুভূমির তপ্ত বালু পেরিয়ে মাজারে গিয়েছিলেন। আর আমি কিনা টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত তাদেরকে খুঁজতে পারবো না। আমাকে যে পারতেই হবে বন্ধু, আমাকে যে পারতেই হবে। কে? তোমার জন্মদাতা পিতা
সেজন্য বোধহয় জন্মই আমার আজন্ম পাপ। তুমি কি বলতে চাইছো? কোনোদিন কোনো কারণে চলার পথে যদি পিতৃ পরিচয়ের কোনো প্রয়োজন হয়, সেদিন কাগজে আপনার নামটা আমি লিখে দেব, কিন্তু আমি বিশ্বাস করি সেটার প্রয়োজন হবে না। শান্ত, আমার মাতৃহত্যার রক্তে রঞ্জিত ওই দুটি হাত আমার দিকে না বাড়ালেও চলবে। আমি জানি আপনি আমাকে স্নেহ মমতা কিছুই দিতে আসেননি এখানে, অথবা আমাকে পুত্র বলে স্বীকৃতি দিয়েও আপনি ধন্য হতে চান না। আপনি যা চান তা হলো আমার সম্পত্তি, আমার অর্থ। অন্যের সন্তানকে লালন পালন করার ইতিহাস পৃথিবীতে অনেক আছে, কিন্তু বিনা স্বার্থে পরের ছেলের জন্য নিজের মাতৃত্বকে পিতৃত্বকে বিসর্জন দেওয়ার এক অভূতপূর্ব দৃষ্টান্ত সৃষ্টিকারী দুজন মহামানবকে এই আমি নিজ হাতে এই বাড়ি থেকে অপমান করে বের করে দিয়েছি। কেন জানেন? আপনার মতো একজন শয়তানের রক্ত আমার এই শিরা উপশিরায় ধমনীতে মিশে আছে বলে। চল বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। এই তোমার শেষ কথা? হ্যাঁ হ্যাঁ, এই আমার শেষ কথা। সোজা হাতে যে ঘি উঠবে না, এতদিন জেল খেতেও সেটা বুঝতে পারোনি। আমি এত সহজে ছাড়বো না, আমি এর শেষ দেখব। মা, 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 আমি কারো মা নই। মা হবার যোগ্যতাকে আমি নিজেই গলা টিপে হত্যা করেছি। মা, আমি জানি তোমার সব যন্ত্রণার জন্য আমি দায়ী, তোমার দীর্ঘশ্বাসের জন্য আমি দায়ী, কিন্তু মা, তোমার বুকটা এত ছোট নয়, তোমার স্নেহটা এত সংকীর্ণ নয় যে আমার মতো একটা অকৃতজ্ঞ সন্তানকে ক্ষমা করতে পারবে না। বলো মা, বলো আমাকে ক্ষমা করলে কিনা, বলো 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 মা, বলো কত রক্ত দিলে তোমার কপাল কাটা রক্তের ঋণ শোধ হবে? আমি শরীরের সব রক্ত জড়িয়ে দেব। বলো বলো মা, আমাকে ক্ষমা করেছো কিনা, বলো বলো। শান্ত সাহেব, সেদিন আপনার রাজপ্রাসাদ থেকে আমাদের তাড়িয়ে দিয়েছিলেন। আমাদের রাজপ্রাসাদ নেই, আছে বস্তির এই কুয়ে ঘর। তবু নিশ্চয়ই আমার বলার অধিকার আছে। আপনি এখান থেকে চলে যান। আমাকে ক্ষমা না করলে আমি কিছুতেই এখান থেকে যাব না। আপনি এখান থেকে চলে যান শান্ত সাহেব। কোথায় যাচ্ছিস? শান্তকে তুমি বাঁচাও, ওরা আমাকে তুলে নিয়ে যাচ্ছে। শান্ত আমাদের কে? কেমন বাবা তুমি? বাবার সামনে থেকে ছেলেকে গুন্ডারা তুলে নিয়ে গেল, আর তুমি চুপ করে দাঁড়িয়ে থেকে আমাকে প্রশ্ন করছো শান্ত আমাদের কে? আমার মুখটা চিরে দেখো শান্ত আমাদের কে? তোমার মুখটা চিরে দেখো শান্ত আমাদের কে? তুই কারো মানুষ, আমি কারো বাবা নই। আমরা কারো মা বাবা হতে পারি না, পারি না। শান্তর জন্য নয়, তোর চোখের পানি মুছিয়ে দিতে তোর শান্তকে আমি তোর কাছে ফিরিয়ে এনে দেবো, ফিরিয়ে এনে দেবো। প্রাপ্ত সম্পত্তি আধা আধা বন্টন হবে,
এ কথা স্বীকার করার আগে ওকে স্পর্শ করতে পারবেন না। 5%-এর গুন্ডা দাবি করছো 50%। তখন ছিলাম ছোট গুন্ডা। হাইজ্যাক, লুটতরাজ, রাহাজানি এটাই ছিল আমার প্রফেশন। সেজন্যই আপনার অন্যায় কাজে 5% মালিকানা শর্তে কাজ করেছি। ইতিমধ্যে জেল খেটেছি, ডেন বানিয়েছি, গুন্ডা হিসাবে কুলে উঠেছি। বলুন 50-50? ঠিক আছে। ড্যাডি, আমার বাবা মরহুম জাস্টিস রায়হান চৌধুরী আমাকে বঞ্চিত করে তার সমস্ত সম্পত্তি তোর নামে উইল করে দিয়ে গেছে। সেগুলো এই দলিলে দস্তখত করে আজ আমাকে দিয়ে দিতে হবে। যদি না দেই তাহলে দলিলের কাগজগুলো তোর রক্তে রঞ্জিত হবে। আমার কাছে সন্তান, সংসার, স্ত্রী অতি তুচ্ছ ঘটনা। আমি ঐশ্বর্যের পূজারী। আমার দেবতা হলো টাকা। টাকা আমার জীবন থাকতে তুমি এগুলো পাবে না। দেখি জীবনটা ধারণ করার ক্ষমতা তোর কতটুকু। নাসিয়া, শুধু শুধু ওই বেচারাকে কষ্ট দিয়ে কি লাভ? আরে গাছের গোড়া কেটে দিলে আগাটা তো এমনি শুকিয়ে যাবে। তোর জন্য আমি অনেকদিন শ্রীগড়ের বাসিন্দা ছিলাম। চল, আপাতত তোর পালিত সন্তানকে বল সমস্ত সম্পত্তি লিখে দিতে। ওটার আধা ভাগ পেলে তোকে নিয়ে আমি সংসার পাতবো। মাকে বেরো না, আমি কষ্ট খাটিয়ে বলো। অন্যায়ের কাছে আত্মসমর্পণ করবি না। আমার যা হবার হোক, তুই কেন তোর ন্যায্য সম্পত্তি থেকে বঞ্চিত হবি? আমাকে কথা বলবি মা। নিয়ে যাওকে। মেন সুইচ। আমার স্ত্রীর গা থেকে যদি আর একটা ফোঁটা রক্ত ঝরে তাহলে এখানে রক্ত গঙ্গা বইয়ে দেবো। বল দলিলে সই করবে কিনা, এক্ষুনি জানে মেরে ফেলবো। নরপিশাচ, তোর মতো বাবারা যদি পৃথিবীতে বেঁচে থাকে তাহলে সমস্ত সন্তানরা বাবা ডাক ভুলে যাবে। তোর সন্তানের গায়ের রক্ত তো তোরই রক্ত। সেই রক্ত ঝরে দিতে তোর একটু দ্বিধা হলো না? তোর জন্য তো চাই মাত্র 3.5 হাত মাটি। এত সম্পত্তি তুই কি করবি?
আমি শুধু একটি কথাই বলতে চাই, সম্পত্তির জন্য নিজ পুত্রকে হত্যা করতে এনেছো, কিন্তু মৃত্যুর সময় তুমি কি নিয়ে যাচ্ছ? হাত দুটি চেয়ে দেখো, কিচ্ছু না, কিছুই না, স্বর্ণ! চল বাবা, দাঁড়াও বাবা। সন্তানের অপরাধের বোঝা যত বড়ই হোক না কেন, পিতার ক্ষমা করার ক্ষমতা তার চাইতেও তো বড়। আমি জানতে চাই, এই মুহূর্তে আমি কি আছি, নাকি জীবিত পিতামাতার সন্তান? বলো বাবা, বলো। ওগো, তুমি কিছু বলো। কেন কেন তুই একই ভাবি? কেন তুই একই ভাবি? আমরা কি সব মারা গেছি রে? মারা গেছি, আমরা কি মারা গেছি? শান্ত, আমরা তো মারা যাইনি। তুই কি একই ভাবি বাবা? শান্ত, আমার শান্ত বাবা। চল মা। দাঁড়াও মা, একদিন জানতাম আমরা এক ছেলের বাবা মা, আজ থেকে জানবো আমাদের একটি মেয়েও আছে। এই ছেলে মেয়েকে নিয়ে আমাদের স্বপ্ন সার্থক করে তুলবো।